একটা এক ঘন সবুজ জঙ্গলে শান্তিতে বাস করত নানা রকমের প্রাণী। তাদের মাঝে ছিল এক খরগোশ, নাম ছিল ঝটপট। সে ছিল খুবই দৌড়বাজ। সবার সামনে সে প্রায়ই গর্ব করে বলতো, হ্যাঁ হ্যাঁ, এই বনে আমার মতো দ্রুত আর কেউ নেই, আমি চাইলে এক লাফে পাহাড় পেরোতে পারি। ঝটপটের অহংকার দিন দিন বেড়েছিল। সব প্রাণী বিরক্ত হলেও কিছু বলতো না। একদিন কচ্ছপ বিনয় এগিয়ে এলো শান্তভাবে। ঝটপট ভাই, তুমি যদি এতই গর্ব করো তাহলে আমার সঙ্গে একটা দৌড় প্রতিযোগিতা করো না কেন? ঝটপট হেসে উঠল, তুমি তুমি তো চলতেই পারো না ভালো করে, এটা তো নিছক মজা। পরদিন সকালেই প্রতিযোগিতার আয়োজন হলো। বনের সব প্রাণী জড়ো হলো। দুই প্রতিযোগী দাঁড়ালেন দৌড়ের লাইনে। সাবধান, প্রস্তুত, দৌড়। বাঁশি বাজতেই ঝটপট বিদ্যুতের মতো ছুটে গেল। কচ্ছপ বিনয় ধীরে ধীরে শুরু করলো। ঝটপট কিছু দূর গিয়ে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসে পড়ল। ওহা, ও তো এখনো শুরুই করেনি, একটু ঘুমিয়ে নি, জিতবই তো। এদিকে বিনয় এক পা করে এগিয়ে যাচ্ছিল। সে থামলো না, ক্লান্ত হলেও বিশ্রাম নেয়নি। সময় গড়িয়ে গেল। ঝটপট তখনও ঘুমে ঢুলে পড়া। সূর্য তখন মাথার ওপর। কচ্ছপ তখন প্রায় শেষ লাইনে। হঠাৎ ঘুম থেকে জেগে উঠে চমকে গেল। কি, এত দেরি হয়ে গেছে? সে দৌড় দিল, কিন্তু ততক্ষণে সব শেষ। বিনয় পৌঁছে গেছে শেষ লাইনে। সব প্রাণী চিৎকার করে উঠল, জিতেছে জিতেছে, কচ্ছপ জিতেছে। ঝটপট এসে দাঁড়ালো বিনয়ের সামনে। লজ্জায় মাথা নিচু করে বলল, বিনয় ভাই, তুমি সত্যিই জিতেছ, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। বিনয় মুচকি হেসে বলল, ভাই, জয় হয় ধৈর্য আর পরিশ্রমে, অহংকারে নয়। সেই দিন থেকে ঝটপট আর অহংকার করেনি। বনের সবাই জানলো, ধীরে চললে তবেই জেতা যায়।